ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে আজকে আমরা 38 নাম্বার জিকে প্র্যাকটিস সেট তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, আজকের প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ এবং আজকের যে প্রশ্নগুলো রয়েছে এটার পিডিএফটা তোমরা কোথায় পাবে প্রথমে বলে দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেটা কিছু টেকনিক্যাল কারণে আমরা হারিয়ে ফেলি, যার কারণে আমরা নতুন কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলিনি। আমাদের সমস্ত পিডিএফ, ক্লাসের লিঙ্ক এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে সব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তোমরা জানো, বা যারা জানো না তাদের জন্য বলে দিলাম। ঠিক আছে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়েছে। আজকের যে ক্লাসটা আছে এটা ডাব্লিউবিপি কেপি বা ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস পরীক্ষা, আরআরবি এর এনটিপিসি গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস সব পরীক্ষাতেই কাজে লাগবে। মানে যেখানে যেখানে জিকে প্রশ্ন আসে সেখানেই এই ক্লাসটা তোমাদের উপকারী হবে। ঠিক আছে, দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে যিনি 1920 সালে তার কাইসার এ হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু, এস সুব্রমণ্যম আইয়ার। দেখো তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, যেহেতু এটা একটা প্র্যাকটিস সেট, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব নিজেরা উত্তর করো। আমি বলার আগেই তোমাদের উত্তর যেন কমেন্ট বক্সে চলে আসে। তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি উত্তরটা করার জন্য। দেখো উত্তরটা হচ্ছে কি, মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী তার ক্যাসার এ হিন্দ উপাধিটা 1919-এর যে জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড রয়েছে তার প্রতিবাদে ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, 1919 সালের জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড। আচ্ছা, কত তারিখে হয়েছিল? 13ই এপ্রিল। ঠিক আছে, এই একই রকম ঘটনার জন্য, একই ঘটনার জন্য, জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর যে স্যার উপাধি সেটা ফিরিয়ে দিয়েছিলেন, যেটাকে আমরা বলি নাইটহুড। স্যার উপাধিটা ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এরপরে দেখো ক্যাসার এ হিন্দ, এই যে উপাধি এটা কে দিয়েছিল? ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল মহাত্মা গান্ধীকে। ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল। কখন দিয়েছিল জানো? যখন সাউথ আফ্রিকাতে মহাত্মা গান্ধী যে বোরের যুদ্ধ, বোর ওয়ার, সেখানে তার যে সার্ভিসটা তিনি দিয়েছিলেন তার কারণে ব্রিটিশ গভর্নমেন্ট মহাত্মা গান্ধীকে কাইসার এ হিন্দ উপাধিটা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কবে নিখিল ভারত হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। 1920 নাকি 1928 নাকি 1932 নাকি 1936? অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘ কবে স্থাপিত হয়? তো এটার উত্তর হচ্ছে 1932 সালে। ঠিক আছে, 1932 সালে মহাত্মা গান্ধী এই সংস্থাটি গঠন করেন। কিসের জন্য? অস্পৃশ্যতাটাকে দূর করার জন্য, আনটাচেবিলিটিকে দূর করার জন্য। ঠিক আছে, অস্পৃশ্যতা দূর করার জন্য। নেক্সট, ভারতে নিচের কোন বিল রাজ্যসভায় পুনঃপ্রবর্তন করা যাবে না? অর্থ বিল, সাধারণ বিল, সাংবিধানিক বিল নাকি উভয়ে? দেখো বলছে কোন বিলটাকে রিইন্ট্রোডিউস করা যাবে না রাজ্যসভাতে, মানি বিল নাকি অর্ডিনারি বিল নাকি কনস্টিটিউশনাল বিল নাকি বোথ বি অ্যান্ড সি? তো অ্যান্সার হচ্ছে কি, তোমরা করো, অ্যান্সার হচ্ছে তোমার অর্থ বিল, বা যেটাকে আমরা বলে থাকি মানি বিল। ঠিক আছে, আচ্ছা মানি বিলের চর্চা আমাদের সংবিধানের কোথায় রয়েছে? আর্টিকেল নাম্বার 109। এবং এই 109-এর এতে কি বলা হয়েছে জানো? বলা হয়েছে যে মানি বিল বা অর্থ বিল রাজ্যসভায় পুনঃপ্রবর্তন করা যাবে না। ঠিক আছে, নেক্সট,
সংসদে যে কোনো একটি কক্ষের সভা গঠনের জন্য কোরাম বলতে কি, কোনো একটা নাম্বার অফ মেম্বার যেটা উপস্থিত না থাকলে একটা সভাকে চালানো যায় না। যেমন স্কুলের দিনে যখন বর্ষাকালের সময় কি হতো, স্টুডেন্টের সংখ্যা যদি 100 জন হয় এবং সেখানে যদি দেখা যেত 5 জন 6 জন বা 10 জন এসছে, তখন সেই দিন স্কুল ছুটি দিয়ে দেওয়া হতো। তো কোরামটা হচ্ছে ঠিক একই রকম, যেদিন আমাদের সংসদে একটা লিমিটেড নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারের মেম্বার উপস্থিত না থাকে সেদিন ছুটি দিয়ে দেওয়া হয়। তো কতজন উপস্থিত থাকতে হবে কোরামে কি বলছে, 1/5 নাকি 1/10 নাকি হাফ নাকি 1/3? দেখো, যেটা বলছে আমাদের সংবিধান আর্টিকেল নাম্বার 100 অনুসারে, সেটা বলছে যদি আমাদের পার্লামেন্টের 1/10 1/10 সদস্য উপস্থিত না থাকে সেক্ষেত্রে সেশন মানে চালানো যাবে না, তখন ছুটি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা একটু দেখে নি রেকর্ড হচ্ছে কিনা। ঠিক আছে, রেকর্ড হচ্ছে, কোনো চাপ নেই। নেক্সট, নিচের কোন রাজ্যে সিরকি জলপ্রপাতটি অবস্থিত? জলপ্রপাতটির নাম কি? সিরকি। ঠিক আছে, কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? সব প্রদেশ। ঠিক আছে, তো সিরকি যে জলপ্রপাতটি রয়েছে এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, অরুণাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে কি কি জলপ্রপাত রয়েছে যদি বলি, তাহলে একটা হচ্ছে দুধমা জলপ্রপাত, দুধমা রয়েছে। আর একটা হচ্ছে কুন্তলা। ঠিক আছে, হিমাচল প্রদেশে কি রয়েছে? ভাগসু জলপ্রপাত। আর মধ্যপ্রদেশে রয়েছে তোমার ধোঁয়াধার। তাছাড়া রয়েছে তোমার পটলা পানি। নেক্সট, ময়ূরদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরদ্বীপ, তোমরা মাজুলি শুনেছো, ময়ূরদ্বীপ যমুনা, মহানদী, ব্রহ্মপুত্র নাকি গঙ্গা? প্রথমত বলে দিই, ময়ূরদ্বীপ অবস্থিত হচ্ছে আসামে। তাহলে তো আশা করি এখন উত্তরটা করতে পারা উচিত তোমাদের। তো ময়ূরদ্বীপ অবস্থিত হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর উপর। ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত ময়ূরদ্বীপ, যার আরো একটা নাম হচ্ছে উমানন্দ আইল্যান্ড বা উমানন্দ দ্বীপ। আচ্ছা, যদি বলা হয় মাজুলি দ্বীপ, এটা হচ্ছে তোমার বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার আসামে অবস্থিত। কোন নদীর উপর? ব্রহ্মপুত্র। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এই ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে কি বলা হয়? কমেন্টে একটু জানাও দেখি। পরবর্তী প্রশ্ন, হজম প্রক্রিয়ায় লাইপেজ বা লিপেজের কার্যকারিতা চিহ্নিত করুন। প্রোটিন হজম করা নাকি ব্রেকডাউন ইমালসিফাইড ফ্যাট নাকি ব্রেকডাউন ফাইবার নাকি অন্ত্রের তরল নিঃসরণ? মানে লাইপেজের কাজটা কি? দেখো, প্যানক্রিয়াস বা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অগ্নাশয়। তো এই যে প্যানক্রিয়াস রয়েছে, এই প্যানক্রিয়াস থেকে হরমোন এবং এনজাইম দুটাই ক্ষরণ হয়। তার জন্য প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে কি বলা হয়? মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, কি বলা হয়? মিক্সড গ্ল্যান্ড।
তো এখান থেকে হরমোন এবং এনজাইম দুটাই ক্ষরণ হয়। তো যে এনজাইমগুলো ক্ষরণ হয় তার মধ্যে তিনটা প্রধানত এনজাইম রয়েছে। একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা হচ্ছে তোমার লাইপেজ, আর একটা হচ্ছে তোমার প্রোটেজ। দেখো, তো লাইপেজ, লাইপেজের কাজটা কি? ব্রেকডাউন ফ্যাট, ফ্যাটকে ভেঙে ফেলার কাজ হচ্ছে তোমার লাইপেজের। আচ্ছা, তাহলে অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজের কাজ হচ্ছে তোমার ব্রেকডাউন অফ, লিখে রাখো, ব্রেকডাউন অফ স্টার্চ ইনটু সুগার। ঠিক আছে, স্টার্চকে সুগারে পরিণত করার কাজ হচ্ছে কার? অ্যামাইলেজের। আর প্রোটেজের কাজ কি? খাবারের মধ্যে যে প্রোটিন থাকে সেটাকে ভেঙে ফেলা। ব্রেকডাউন প্রোটিন ইন ফুড, খাবারের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটাকে ভেঙে আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে কে? প্রোটেজ। লাইপেজ কি করে? ফ্যাটকে ভেঙে ফেলে মানে আমাদের হজমে সাহায্য করে, এবং অ্যামাইলেজ স্টার্চকে ভেঙে সুগারে পরিণত করে। ঠিক আছে, নেক্সট, গানগোর একটি ভারতীয় উৎসব যা প্রধানত পালিত হয় কোথায়? গানগোর উৎসব রাজস্থান, হিমাচল প্রদেশ, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ? দেখো, এই যে গানগোর উৎসব রয়েছে এটা কোথায় প্রধানত পালিত হয়? এটা হচ্ছে তোমার রাজস্থানে, রাজস্থানে প্রধানত পালিত হয়। অন্ধ্রপ্রদেশ, সরি, হিমাচল প্রদেশের যে বিখ্যাত উৎসবগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কুল্লু দশেরা। ঠিক আছে, আর কি রয়েছে? লোসার। আচ্ছা, আর কি উৎসব রয়েছে তোমার? পিপল যাত্রা। আর কি রয়েছে বলো দেখি? হিমালয়ান ফেস্টিভ্যাল। আচ্ছা, ত্রিপুরা, ত্রিপুরায় কি কি উৎসব হয়? একটা হচ্ছে খরচি পূজা, হোজাগিরি মহোৎসব, আচ্ছা, আর কি হয়? গড়িয়া পূজা, আর হচ্ছে দুর্গা পূজা। অরুণাচল প্রদেশে কি কি হয়? একটা হচ্ছে তোমার মোপিন। আচ্ছা, আর কি হয়? রে ফেস্টিভ্যাল, ড্রি ফেস্টিভ্যাল। আচ্ছা, আর কি হয়? উড়িয়া ফেস্টিভ্যাল, আর একটা হচ্ছে তোমার স্যাংক্রেন। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কোথাকার? অরুণাচল প্রদেশ। নেক্সট, শাহী স্নান নামের বিশেষ ঐতিহ্যবাহী স্নান নিম্নলিখিত কোন উৎসবের একটি প্রধান অনুষ্ঠান? তিজ, হোলি, দিওয়ালি নাকি কুম্ভ মেলা? দেখো, শাহী স্নান, ঠিক আছে, শাহী স্নান কোথাকার একটা গুরুত্বপূর্ণ উৎসব? এটা হচ্ছে কুম্ভ মেলার, কুম্ভ মেলার একটা গুরুত্বপূর্ণ উৎসব বা একটা ঐতিহ্যবাহী স্নান হচ্ছে শাহী স্নান। ঠিক আছে, এই শাহী স্নান করতে দেখবে খুব বিশাল বিশাল আমাদের যারা সনাতন ধর্মের লোক রয়েছে, যেমন শঙ্করাচার্য, ঠিক আছে, তারপর আচার্য যারা রয়েছে তারা কি করতে আসে? স্নান করতে আসে। এই যে এগুলো দেখতে, এটা দেখতে পাচ্ছ, এই ভিড়টা হচ্ছে তোমার 2025-এর যে শাহী স্নানের ভিড় দেখতে পাচ্ছ। 2025-এর মহাকুম্ভে টোটাল 45 কোটি মানুষ সেখানে এসেছিল। 45 CR, মানে বুঝতে পারছো, 45 কোটি মানুষ। এই যে কুম্ভ মেলা, এটা তোমার প্রতি 3 বছর অন্তর, প্রতি 6 বছর অন্তর, প্রতি 12 বছর অন্তর এবং প্রতি 144 বছর অন্তর হয়ে থাকে। তো 2025-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে 144 বছর অন্তর।
2025-এ যেটা হচ্ছে সেটা 144 বছর অন্তর। দেখো, কুম্ভ মেলা আমাদের ভারতবর্ষের 4টা জায়গায় হয়। একটা হচ্ছে প্রয়াগরাজ, একটা হচ্ছে হরিদ্বার, একটা হচ্ছে তোমার নাসিক, আর একটা হচ্ছে তোমার উজ্জৈন। ঠিক আছে, তো 2025-এ কোথায় হচ্ছে? প্রয়াগরাজ। দেখো, এই 4টা জায়গায় প্রয়াগরাজে এই 4টা জায়গায় কুম্ভ মেলা হয়। ঠিক আছে, এই 4টা জায়গা ছাড়াও পশ্চিমবঙ্গের একটি জায়গাতে কুম্ভ মেলা হয়, সেটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া, ঠিক আছে, হুগলি ডিস্ট্রিক্ট। 2022 সালে লাস্ট হয়েছে। ঠিক আছে, তো এটা 2022-এর আগে 700 বছর কিন্তু বন্ধ ছিল। আচ্ছা, যদি বলা হয় যে কুম্ভ মেলার পিছনের যে উম, পৌরাণিক গল্প, সেটা হচ্ছে কি, সমুদ্র মন্থনের ফলে যখন যে অমৃতটা উঠেছিল, সেই অমৃতটা কি হয়েছিল, যে ওঠার পর সেই অমৃতের যে ফোঁটা, কয়েক ফোঁটা আমাদের এই 4টা জায়গায় প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জৈন এখানে পড়েছিল, যার ফলে এখানে কিন্তু কুম্ভ মেলাটা হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে বেশ কয়েকটা জিকে প্রশ্ন আলোচনা করেছি, পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। পরের দিন আবার আমরা নতুন কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে, এবং তোমরা কে কোন পরীক্ষার জন্য টার্গেট নিয়ে পড়ছো, যদি সেরকম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাও যে আমরা এই পরীক্ষাকে টার্গেট করে পড়ছি। তাহলে আমরা যে ক্লাসটা করব, সেই পরীক্ষার পিওয়াই কিউগুলো তোমাদেরকে সব সলভ করে দেবো। ঠিক আছে, লাস্ট 10 ইয়ারে যতগুলো থাকবে, এটা আমার দায়িত্ব। তো তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত।